শনিবারও দেখিয়েছিলাম একজন এ রাজ্যের বাসিন্দা, তাকে আটকে রাখা হয়েছে হরিয়ানায়। আবারও খবর পাওয়া যাচ্ছে নদিয়ার 20 থেকে 25 জন পরিযায়ী শ্রমিক আটকে রয়েছেন, হরিয়ানায় আটকে রাখা হয়েছে। বাংলা বলাতেই কি অপরাধ? কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, নদিয়ার কোন কোন এলাকার মানুষ কতদিন আগে গিয়েছিলেন, কি কাজ করতে গিয়েছিলেন? অয়ন্তরা নদীয়ার পলাশিপাড়া, তেহট্টুর এবং নাকাশিপাড়া থানা এলাকার বেশ কিছু পরিবার তারা কিন্তু প্রায় 10 থেকে 12 বছর আগে হরিয়ানার গুরগাঁও এলাকায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যায় এবং এতদিন তারা সেখানে কাজ করছিলেন। দুদিন আগে ওই যে পরিবারের সদস্য, তাদের মধ্যে 20 থেকে 25 জনকে হরিয়ানার পুলিশ তুলে নিয়ে যায় এবং আটকে রেখে দেয়। এবং এরপরে ওই এলাকায় কিন্তু তাদের পরিবারের অন্যান্য সদস্যরা তাদের সঙ্গে কাজ করেন, কারোর স্ত্রী রয়েছে, কারোর ছেলে রয়েছে। তারা কিন্তু এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন যখন তাদের পরিবারের সদস্যকে তুলে নিয়ে যায় পুলিশ। এরপর তারা খোঁজ শুরু করেন, সংশ্লিষ্ট থানায় যান। সেখানে গিয়ে জানতে পারেন তাদেরকে আটকে রাখা হয়েছে, তাদের অপরাধ, তারা বাংলায় কথা বলছিলেন, সেই কারণে তাদেরকে সন্দেহ করছে। আমরা এর আগেও দেখেছি যে তাদেরকে ছাড়ানোর জন্য, এ রাজ্যে ফিরিয়ে আনার জন্য স্থানীয় প্রশাসন, বিধায়ক তারা উদ্যোগী হয়েছিলেন। এবারেও কি এই নদিয়ার নাকাশিপাড়া থেকে আরম্ভ করে যে 20-25 জন আটকে, তাদের জন্য প্রশাসন এখনো পর্যন্ত কোনো সাহায্য? দেখো, ইতিমধ্যে নদিয়াতে তাদের পরিবারের যে সদস্যগুলো বসবাস করে তারা কিন্তু সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করেছে। তাদের যে নথিপত্র রয়েছে, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, সেগুলি তারা সংশ্লিষ্ট থানায় জমা দিয়েছে এবং থানা, এই সংশ্লিষ্ট থানা অর্থাৎ নাকাশিপাড়া থানা, তেহট্টু থানা এবং পলাশিপাড়া থানার আধিকারিকরা তারা কিন্তু গুরগাঁওয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং সমস্ত নথিপত্র সেখানে পাঠানোর চেষ্টা করছেন। আমরা আশা করব বেশ কয়েকদিনের মধ্যেই দ্রুত তারা ছাড়া পাবেন, এ রাজ্যে ফিরবেন। আমরা কাজের সূত্রে, আমার দাদা হরিয়ানা গুরুগ্রাম শহরে কাজের উদ্দেশ্যে গিয়েছে। ওখানে উনি প্রায় 15 বছর আগে থেকে ওখানে কাজ করে। ওখানকার পুলিশ আমার দাদা সহ আরও প্রায় 20 জনকে ওখান থেকে তুলে নিয়ে যায়। শুধুমাত্র বাংলা ভাষা বলার কারণে থানাকে আটক করে রেখেছে। অরিজিনাল ডকুমেন্ট দেখানোর সত্ত্বেও ওদেরকে ওখান থেকে ছাড়ছে না। সেই জন্য আমরা পলাশিপাড়া থানার দ্বারস্থ হয়েছি। তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলা ভাষা বলার কারণে তাদেরকে অ্যারেস্ট করে রেখে দিয়েছে। ওখানে 2-1 জনকে শুনলাম মারধর করেছে। আমার ভাই হরিয়ানা গুরগাঁও নাতিপুর ফেস্তিনি থানায় কাজ করে, ওখানে বাংলা কথা বলার জন্য পুলিশ আমাদের গ্রেপ্তার করছে। আধার কার্ড, প্যান কার্ড আমার ভাই সব দেখাচ্ছে, অরিজিনাল দেখাচ্ছে। ওই জন্য আধার কার্ড, প্যান কার্ড হবে না, তোরা বাংলাদেশি। কোনো কথা শুনছে না আমাদের। কেন আটকে রেখেছে? বাংলা ভাষা বলতে তার জন্য, শুধু বাংলা কথা বলার জন্য। বাঙালি হওয়ার দশ, এটাই আমাদের। বিজেপি শাসিত রাজ্য ওড়িশাকেও আক্রমণে আনলেন এবার মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর সভামঞ্চ থেকে। গত শনিবারই আমরা দেখিয়েছিলাম পুরীতে এক কিশোরীকে পুড়িয়ে মারার চেষ্টা। সেই কিশোরী এখন দিল্লির এইমসে ভর্তি। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। जो लोगों ने बाहर में है, हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। देखिए, ये सब लोगों को सब अरेस्ट करके डिटेंशन कैंप में ले गया है, जेल में भर दिया है। देखिए, बांग्ला भाषा में बात करते थे। उड़ीसा में भी अत्याचार हो रहा है। दिल्ली में যমুনা नगर में आप इलेक्ट्रिसिटी काट दिया। কি করে ইলেকট্রিসিটি কাটলেন? পানীয় জল খেতে দিচ্ছেন না। তাদের মুখে আবার বিগ বিগ টক। নির্বাচন আসলে ও ভাই রাজবংশী, ও ভাই মতুয়া, ভোট দাও। আর নির্বাচন চলে গেলে তাদের অত্যাচার করো। সবচেয়ে বেশি লোক দলিত, তপশিলি আজকে অত্যাচারিত হচ্ছে এই ভারতবর্ষে। মনে রাখবেন, বিজেপির স্টেটগুলোতে কায় বিচার, কোন উত্তর দেনগে? 21-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট নরেন্দ্র মোদী। বঞ্চনার অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিজেপি সরকারকে হুঁশিয়ারি। দিল্লি থেকে উৎখাতের ডাকও দিলেন একেবারে ভাষণের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়। বলছে পরিবর্তন आने से उन्नयन कर देगा। बोलून, आप तो दिल्ली में हैं 11 साल, क्या उन्नयन किया? 2 करोड़ लोग के नौकरी देने के वादा किया था, कुछ नहीं हुआ। 15 लाख करके बैंक लोन देने का था, बैंक मनी वोट लिया था झूठा कह के, क्या दिया? ब्लैक मनी वापस ले आएंगे, क्या किया? कुछ नहीं कर पाया। और अभी कहते हैं बंगाल में आप डेवलपमेंट करेंगे। आप 100 दिन का काम बंद कर दिया, बांग्ला बाड़ी बंद कर दिया, ग्रामीण रोड बंद कर दिया,
लोगों को जेल में डाल रहा है, लोगों को डिटेंशन कैंप में डाल रहा है। क्या बांग्ला भाषा में बात करना क्या प्रॉब्लम है? बांग्ला भाषा में बात करने से अब डर जाता है। नेताजी सुभाष चंद्र बोस जय हिंद स्लोगन कहां से आया? वंदे मातरम नेशनल सॉन्ग कहां से आया? नेशनल एंथेम जनगण मन अधि कहां से आया? পাল্টা কটাক্ষ বিজেপির নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর। আন্দোলন করেছিল কংগ্রেস, গুলি চালিয়েছে সিপিআইএম, আর শহীদের মঞ্চে আক্রমণ চলেছে বিজেপির উপরে। আমরা মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি, তিনি শতায়ু হন, কিন্তু মুখ্যমন্ত্রী তার জীবদ্দশায় কোনোদিন বিজেপি মুক্ত ভারত, বিজেপি মুক্ত কেন্দ্রীয় সরকার দেখে যেতে পারবেন না। বারবার প্রশ্ন উঠছে, ভিন রাজ্যে বাংলায় কথা বলা কি অপরাধ? এই রকমই তো হরিয়ানাতেও ঘটেছে, দেখলেন আপনারা। 20 থেকে 25 জন নদিয়ার বাসিন্দাকে আটকে রাখা হয়েছে। আর এই নিয়ে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চ থেকে। আমি তো আগের মাসে সভা করেছিলাম ডায়মন্ড হারবার থেকে, বলেছিলাম 50 পেরোবে না বিজেপি। যে কটা ছাইপাস আর গুটি কয়েকটা বাংলা বিরোধী পড়ে রয়েছে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে। 2021-এর আগে বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্মফুল উপড়ে ফেলা হবে। উপড়ে ফেলার সঙ্গে সঙ্গে বাংলার বাইরে বাংলা ভাষায় কথা বললে যেভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা, সেখানেও সুর সপ্তমে। আজকে যদি কেউ বাংলায় কথা বলছে, কিসের এত আপনাদের গায়ে জ্বালা? কেন এত গাত্রদাহ? ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এখন বলছে জয় মা কালী, এখন বলছে জয় মা দুর্গা। আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন 21শে জুলাই 2025। আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো। আর নির্বাচন কমিশনকে এর আগেই তোপ দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিহারে ভোটার তালিকার যে বিশেষ সংশোধনী তা নিয়ে, এবং তারপরে জানা গেছে 40 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। তাই নিয়ে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে যদি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয় তাহলে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও ডাক। বিজেপির চক্রান্ত তো চলছে, নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁপছে। আগের বার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে যে 101 মাসের জন্য যাকেই সন্দেহ হবে 1 মাস জেলে আটকে রাখতে পারবে, ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে। এটা হচ্ছে তার নোটিফিকেশন, যার জন্য আজকে 1000-এর ওপর লোক, তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে, কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে, কাউকে উত্তরপ্রদেশে, কাউকে ছত্তিশগড়ে, কাউকে মধ্যপ্রদেশে, এমনকি উড়িষ্যা পর্যন্ত। আর একটা চিঠি আমাদের কাছে এসছে, জুলাই মাসে পাঠিয়েছে, প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইলিগাল বাংলাদেশি ন্যাশনালস রোহিঙ্গা। আমাদের কাছে লেটেস্ট যেটা পাঠিয়েছে, ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে, যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে, ভোটার লিস্ট থেকে বাদ দেবে, বাংলার পরিচয় থেকে বাদ দেবে, বাংলার अस्तित्व থেকে বাদ দেবে। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। আর আজকে 21-এই আজকে উত্তরকন্যা অভিযান ছিল বিজেপি যুব মোর্চার। শুভেন্দু অধিকারী সবার সামনে ছিলেন, শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন বিধায়ক, সাংসদ, তারা উত্তরকন্যা অভিযান করেন। সেই উত্তরকন্যা অভিযান পুরোটাই হাইকোর্টের নির্দেশ এবং শর্ত মেনে করার কথা ছিল উত্তরকন্যা অভিযান। সেই মতো উত্তরকন্যা অভিযানে কামরাঙাগুড়ি হয়ে তিনবাতি মোড় থেকে বিজেপির যুব মোর্চার মিছিল, কামরাঙাগুড়ি উত্তরকন্যার সামনের রাস্তা হয়ে মিছিল শেষ হয় চুনাভাটিতে। সেখানেই সভা, সেখানেই সুর চড়ান শুভেন্দু অধিকারী। বিহারের মতো এসআইআর চাই। এসআইআর মানে কি?
নিশ্চিন্ত থাকুন, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। মাহফুজা খাতুন, আলিদা আছে, এরাও রাষ্ট্রবাদী মুসলিম, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না, দেব না। একের পর এক ভোটে উত্তরে বিজেপির ভিত আলগা। হারানো জমি ফিরে পেতে 21 পথে বিজেপি। তৃণমূলের 21 সমাবেশের দিনই শিলিগুড়িতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বিজেপির যুব মোর্চার মিছিল। উত্তরকন্যা অভিযান নয়, উত্তরকন্যার সামনে দিয়ে মিছিল। আর তৃণমূলের 21 জুলাইয়ের সমাবেশ নিয়ে সেখান থেকেই কটাক্ষ শুভেন্দু অধিকারীর গলায়, পাল্টা বঙ্গ বিজেপিকে নিশানা ফিরহাদ হাকিমের। ওটা তো সভা নয়, পাগলু ড্যান্স হবে। নাচতে নাচতে আসছে, দেখছেন না? জলঙ্গি থেকে বাসের ভিতরে নাচতে নাচতে আসছে, বাজনা বাজে। এটা কি সভা নাকি? এবং জোর করে আনা লোক, পুরুলিয়া থেকে যাদেরকে এনেছিল, আপনি সকাল থেকে দেখুন হাওড়া স্টেশনে সব ব্যাক করে গেছে। এদের কিছু বলতে চাই না, তার কারণ দেখেছেন তো গ্রামগঞ্জে ছাগলের 3টে বাচ্চা হয়, 2টো বাচ্চা দুধ খায়, আরেকটা বাচ্চা তিড়িং তিড়িং করে লাফায়। এই বাংলার বিজেপি হচ্ছে ছাগলের 3rd বাচ্চা। 21 মঞ্চ থেকে আরও একটি তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির সামনে, তার বাড়ির সামনে বিভিন্ন সময় আন্দোলন, অবরোধ, এই সবে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিলেন, এরপর যদি বিজেপির নেতাদের লক্ষ্য করে বিজেপি নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে অভিযান হয় তাহলে কি হবে। আর আমরা প্রোগ্রাম করলেই পাল্টা প্রোগ্রাম করতে হয় বিজেপিকে। এবার তোমরাও যখন প্রোগ্রাম করবে সেন্ট্রাল লিডারদের নিয়ে, আমাদেরও সেদিন কোনো না কোনো প্রোগ্রাম থাকবে। তার কারণ তুমি আমাদের পথ দেখিয়েছো, আমরা পথটা দেখে দিশা নিয়েছি। কথায় কথায় আমার বাড়ির সামনে যাওয়া, কথায় কথায় নবান্ন অভিযান, তাহলে কথায় কথায় আপনাদের নেতার বাড়ি অভিযান হবে না কেন?